আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কপালের দোষে সেখানে আর যাওয়া হলো না। তাই ভাবলাম বরের টাকা ধ্বংস করতে একটু পার্লারেই যাই। পার্লারে তো যাবো ভেবেছি, কিন্তু মেয়ে, তাই মেয়েকে দিয়ে দিলাম তার পিসির কোলে। আর বরের টাকা নিয়ে এসছি বেশি না, 20 টাকা। তাই বরের টাকা ধ্বংস করে আরেকজনের পকেট গরম করাতে চললাম। আর আমার মেয়ের পিসিও কিন্তু এমনি এমনি আসেনি, সেও বলল বৌদি আমার পেট গরম না করালে আমি যাবো না। তাই তাকেও পেট গরম করাতে নিয়ে গেলাম। কথা বলতে বলতেই চলে এলাম পার্লারে। এমনিতেই তো আমার হনুমানের মতন মুখ, তাই পার্লারে মানুষ হতে এসছি। তাই 20 টাকা ধ্বংস করে মানুষ হওয়ার কাজে লেগে পড়লাম। আমাকে কিভাবে হনুমান থেকে মানুষ তৈরি করলো দেখো। মানুষ হতে গিয়ে কিন্তু আমার প্রাণটা আমার হাতের উপর ছিল। সুতো দিয়ে টেনে টেনে হনুমান থেকে মানুষ তৈরি করা হচ্ছে। ফাইনালি হনুমানের মতো মুখের সাথে যুদ্ধ করে একটু মানুষ লুকটা এসছে। তারপরেও কপালের ভুরুগুলো যেন যেতেই চায় না। আমার ভুরুকেও অনেকক্ষণ মাজা ঘষা করার পরে উনি ওনার কাজে সফলতা পায়। মানুষ হওয়ার পরেও দেখি আমার গলায় একটা মশায় কামড়িয়ে ফ্র্যাকচার করে দিয়েছে, কিন্তু মানুষ হওয়ার পরে আমি খুব খুশি ছিলাম। আজকে মাত্র 20 টাকা দিয়ে মানুষের মতন মানুষ হলাম। তোমরা সবাই কমেন্টে জানাও তো আমার ভুরু সেভ করা কেমন হয়েছে। আর তারপরে এদিক ঘুরে দেখি আমার মেয়ে তার পিসির কোলে আমার জন্য অপেক্ষা করছে। আমার মেয়ে তো আমাকে দেখে ভাবছে এটা আবার কে, তারপরে ভাবলো এটা তো আমার মা। তারপরেই আমরা বাজারের দিকে চললাম আমার মেয়ের পিসির পেট গরম করাতে। বাজারে যেতে না যেতেই প্রথমে দেখলাম পেয়ারা মাখার দোকান, আর মাখা দেখেই আমাদের জিভে জল চলে এলো। তাই দৌড়ে চলে গেলাম মাখা কাকুর কাছে। ওনাকে বললাম আমড়া মাখা করে দাও আর পেয়ারা মাখা করে দাও। উনি অনেকক্ষণ পরে পেয়ারা মাখিয়ে দিল। ওনার আমড়া মাখাতে লেট হবে বলে আমরা চলে গেছিলাম কেকের দোকানে। কেক কিনে নিয়ে আসার পরে দেখছি আমাদের আমড়া মাখা একদম রেডি। ভেবেছিলাম পেয়ারা মাখা, আমড়া মাখা আর কেক বাড়ি নিয়ে যাব, কিন্তু সবই বাড়ি নিয়ে গেলাম, আমড়াটা আর বাড়ি নিয়ে যাওয়া হলো না। আমড়া মাখাটা দেখে জিভে এত জল আসছিল, তাই রাস্তা দিয়ে যেতে যেতেই আমড়া মাখা খেতে শুরু করে দিয়েছি। আমি আমার মেয়েকে ধরেছিলাম আর আমার ননদ আমাকে খাইয়ে দিচ্ছিল। আমড়া মাখাটা খেতে যা দারুণ ছিল না, সে আর বলার ভাষা নেই। এবার আমরা বাড়ির দিকে চললাম, আর বাড়িতে নিয়ে এসেছিলাম পেয়ারা মাখা আর কেক। বাজারে গেলাম বড়লোক হয়ে, এলাম ফকির হয়ে।